নমস্কার বন্ধুরা। আজ আমরা আচার্য চাণক্যের একটা অত্যন্ত শিক্ষণীয় শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক রূপে নয়, বরং তার গুণ, চরিত্র এবং আচরণের মধ্যে লুকিয়ে থাকে। বর্তমান সমাজে আমরা প্রায়ই মানুষের পোশাক, অর্থসম্পদ কিংবা বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করি। কিন্তু চাণক্য প্রায় 2000 বছর আগেই বলে গিয়েছিলেন যে একজন মানুষের আসল মূল্য তার গুণাবলীর মধ্যে নিহিত। চলুন প্রথমে শ্লোকটা শুনে নিই। দারিদ্রতা ধীরতয়া বিরাজতে, কুবস্ত্রতা শুচিতয়া বিরাজতে, কদন্যতা চঞ্চতয়া বিরাজতে, কুরূপতা শিলতয়া বিরাজতে। চাণক্য বলেছেন, দারিদ্রতা থাকলেও ধৈর্য ও আত্মসংযম থাকলে সেই দারিদ্রতা কষ্টদায়ক মনে হয় না। সাধারণ বা পুরনো পোশাক হলেও যদি তা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে সেটিও সুন্দর দেখায়। সাধারণ খাবার যদি গরম ও যত্ন সহকারে পরিবেশন করা হয় তাহলে সেটিও সুস্বাদু লাগে। এবং কোনো ব্যক্তি বাহ্যিকভাবে সুন্দর না হলেও যদি তার মধ্যে উত্তম চরিত্র ও শিষ্ট আচরণ থাকে তাহলে তার কুরূপতাও মানুষের চোখে গুরুত্ব হারিয়ে ফেলে। বন্ধুরা, এই শ্লোকটি মানুষের জীবনের 4টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছে। প্রথমত, দারিদ্র্য ও ধৈর্য। আজকের পৃথিবীতে অর্থকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেকেই মনে করেন টাকা না থাকলে জীবনে কোনো সম্মান নেই। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীর অনেক মহান ব্যক্তি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তাদের সাফল্যের মূল কারণ ছিল ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস। দারিদ্র্য কোনো অপরাধ নয়, অপরাধ হলো নিজের অবস্থার কাছে হার মেনে নেওয়া। যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে সংগ্রাম করে সে একদিন না একদিন সফল হবেই। চাণক্য তাই বলেছেন, ধৈর্য থাকলে দারিদ্রতাও সম্মানের বিষয় হয়ে উঠতে পারে। শ্লোকে বলা হয়েছে, কুবস্ত্রতা শুচিতয়া বিরাজতে, অর্থাৎ সাধারণ পোশাকও পরিচ্ছন্নতার কারণে সুন্দর দেখায়। আমরা অনেক সময় দামি পোশাকের পেছনে ছুটি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ভুলে যাই। একজন ব্যক্তি হয়তো খুব সাধারণ পোশাক পরেছেন, কিন্তু তিনি যদি পরিচ্ছন্ন থাকেন তাহলে সবাই তার প্রতি শ্রদ্ধা অনুভব করবে। অন্যদিকে দামি পোশাক পরেও যদি কেউ অগোছালো ও অপরিচ্ছন্ন থাকে তাহলে তার ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে না। এই শিক্ষা শুধু পোশাকের ক্ষেত্রেই নয়, আমাদের জীবনযাত্রার ক্ষেত্রেও প্রযোজ্য। পরিষ্কার মন, পরিষ্কার চিন্তা এবং পরিষ্কার পরিবেশ মানুষের ব্যক্তিত্বকে উন্নত করে। চাণক্য বলেছেন, কদান্যতা চঞ্চতয়া বিরাজতে, অর্থাৎ সাধারণ খাবারও যদি গরম এবং আন্তরিকতার সঙ্গে পরিবেশন করা হয় তাহলে তা সুস্বাদু হয়ে ওঠে। এখানে শুধু খাবারের কথা বলা হয়নি, এখানে বোঝানো হয়েছে যে কোনো কাজের মূল্য তার বাহ্যিক চাকচিক্যে নয়, বরং তার মধ্যে থাকা আন্তরিকতায়। একজন মা যখন ভালোবাসা দিয়ে সাধারণ খাবার রান্না করেন তখন সেই খাবার পৃথিবীর সেরা খাবারের মতো মনে হয়। অন্যদিকে দামি খাবারেও যদি আন্তরিকতা না থাকে তাহলে তা মনকে স্পর্শ করতে পারে না। জীবনে প্রতিটি ক্ষেত্রে আন্তরিকতা মানুষের হৃদয় জয় করে। এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কুরূপতা শিলতয়া বিরাজতে, অর্থাৎ উত্তম চরিত্র কুরূপতাকেও ঢেকে দেয়। আজকের যুগে মানুষ বাহ্যিক সৌন্দর্যের পিছনে অনেক সময় ব্যয় করে, কিন্তু প্রকৃত সৌন্দর্য হল মানুষের ব্যবহার, নম্রতা, সততা এবং চরিত্র। একজন সুন্দর চেহারার মানুষ যদি অহংকারী হয় তাহলে কেউ তাকে দীর্ঘদিন সম্মান করবে না। অন্যদিকে সাধারণ চেহারার মানুষ যদি ভদ্র, সৎ এবং সাহায্যকারী হয় তাহলে সবাই তাকে ভালোবাসবে। চরিত্র এমন একটি সম্পদ যা কোনোদিন নষ্ট হয় না। চেহারা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু ভালো চরিত্র মানুষের মনে চিরকাল বেঁচে থাকে। বন্ধুরা, আজকের সোশ্যাল মিডিয়ায় যুগে আমরা অনেক সময় বাহ্যিক জিনিসের উপর বেশি গুরুত্ব দিই। কার কাছে কত টাকা আছে, কে কত সুন্দর, কে কত দামি পোশাক পরে, এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি।
কিন্তু চাণক্যের এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত পরিচয় তার গুণে, ধৈর্য, পরিচ্ছন্নতা, আন্তরিকতা এবং সুশীল চরিত্র। এই 4টে গুণ একজন মানুষকে মহান করে তোলে। এই শ্লোক থেকে আমরা 4টে শিক্ষা গ্রহণ করতে পারি। 1. দারিদ্রতাকে ভয় না পেয়ে ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। 2. সবসময় পরিচ্ছন্ন ও পরিপাটি থাকার অভ্যাস করে তুলতে হবে। 3. যে কোনো কাজ আন্তরিকতার সঙ্গে করতে হবে। 4. বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্র গঠনে বেশি গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আচার্য চাণক্যের এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের প্রকৃত সৌন্দর্য অর্থ, পোশাক বা চেহারাই নয়, বরং তার গুণ, আচরণ বা চরিত্রে। তাই আসুন আমরা বাহ্যিক চাকচিক্যের পেছনে না ছুটে নিজেদের চরিত্রকে উন্নত করার চেষ্টা করি। কারণ সুন্দর মুখ নয়, সুন্দর মনই মানুষকে সত্যিকারে মহান করে তোলে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো চাণক্য নীতি নিয়ে।